আমরা ভাবি যে ভগবান যদি একটু আমাদের কষ্ট দেয় বা সংসারের মায়ের পরে যদি একটু আমরা কষ্ট পাই, আমরা সর্বদা ভগবানকে দোষারোপ করি, ওগো ভগবান তোমার এই বিচার, তুমি সমস্ত কষ্ট কি আমাকে দিয়েছো? না, আমরা কতটা কষ্ট ভোগ করি তার থেকে ভগবান তার দ্বিগুণ কষ্ট ভোগ করে। আস্তে আস্তে একটু 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 আস্তে একটু আস্তে একটু কথাটা কম। আজকের এই লীলা থেকে আমরা দেখতে পাবো ভগবান তার এক ভক্তকে উদ্ধার করতে গিয়ে আর এক ভক্তের সঙ্গে বিবাদ বাঁধিয়ে বসলেন। কেন, কি জন্য, কি কারণে, আরো অনেক কিছু বৃত্তান্ত আছে। দয়া করে একটু ধৈর্য ধরে লীলাটি শ্রবণ করবেন। আজকে আমার বিষয়বস্তু বা আজকের লীলার নাম হলো উর্বশী উদ্ধার। তাই লীলার মধ্যে প্রবেশ করার আগে চলুন সবাই মিলে একটুখানি বৃন্দাবনে যাই। যাবেন কি? এতক্ষণ ছিলাম আমরা শ্রীরাম নবদ্বীপ ধামে, এবার যাব বৃন্দাবনে। আর নবদ্বীপ ধাম থেকে বিদায় নিয়ে বৃন্দাবনে যেতে গেলে একটু জয়ধ্বনি করতে হয়, প্রেম সে একটু জয়ধ্বনি করবেন আমার সঙ্গে। সবাই মিলে একটুখানি একসঙ্গে মিলিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, গদাধর প্রভু কি জয়, অদ্বৈতাচার্য প্রভু কি জয়, শিবাশি প্রভু কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। এবার যাবো বৃন্দাবনে। সবাই কিন্তু ধ্বনি করতালি দিয়ে যেতে হবে সবাইকে। চলে রে আমারি মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারি সবাই কিন্তু একটু কোতলে দিয়ে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারি জীবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারি চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারি বৃন্দাবন, চলে বৃন্দাবন, চলে বৃন্দাবন, চলে বৃন্দাবন, চলে বৃন্দাবন, চলে বৃন্দাবন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, নয়নে গিরি বসন,
চল রে মঙ্গল বৃন্দাবন, চল রে মঙ্গল বৃন্দাবন, সবাই চল রে মঙ্গল বৃন্দাবন, চল রে মঙ্গল বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। কি বা চলি কিল্লার নাম বলেছিলাম, মনে আছে তো? না, আজ কিল্লার নাম হলো উর্বশী উদ্ধার। তাহলে আমরা প্রথমে জেনে নিই এই যে উর্বশী আসলে কি, এর আসল পরিচয়টা কি। এই উর্বশী হচ্ছে স্বর্গের এক অপ্সরা বা নর্তকী। তিনি এই ধরনের বুকে জন্মগ্রহণ করেছিল দুর্বাসা মুনির অভিশাপ। এই উর্বশীর জন্ম কোথায়? কথিত আছে সমুদ্র মন্থনের সময় সমুদ্রের তলদেশ থেকে ইনি উদিত হয়েছে, আর দেবতাদের ভাগে পড়েছিল বলে দেবরাজ ইন্দ্রের প্রমোদ ভবনে তার স্থান হয়েছে। আর একদিকে কথিত আছে স্বয়ং নারায়ণের উরুদেশে ভেদ করে ইনি উদিত হয়েছিল, তাই নাম হয়েছিল উর্বশী। স্বর্গে অনেক অপ্সরা ছিল, যেমন মেনকা, রম্ভা, কিন্তু এই উর্বশী ছিল একটু অন্যতম। কেন অন্যতম? ওমা, তার আরাধ্যা দেবতা ছিল স্বয়ং নারায়ণ। তার কক্ষের মধ্যে একটি নারায়ণের বিগ্রহ প্রতিষ্ঠা করা ছিল। সে নারায়ণকে সেবা পূজা না করে জলগ্রহণ করতো না, এতটা তার ভক্তি। আর যে কর্মে যাক না কেন আগে স্বয়ং নারায়ণকে প্রণাম করে জানিয়ে তবে সে যেত। এদিকে দেবরাজ ইন্দ্রের সভায় মেনকা রম্ভা নৃত্য শুরু করেছে, আর ওদিকে উর্বশী তার কক্ষে বসে তার আরাধ্যা দেবতা স্বয়ং নারায়ণকে পূজা সেবা করছে। আর বদনে গেউলেন নমো নমো নারায়ণ পতিত পাবন জগৎপতি তুমি ব্রহ্ম সনাতন। নমো নমো নারায়ণ পতিত পাবন জগৎপতি তুমি ব্রহ্ম সনাতন। নমো নমো নারায়ণ পতিত পাবন
জগৎপতি তুমি ব্রহ্ম সনাতন। নমো নমো নারায়ণ পতিত পাবন জগৎপতি তুমি ব্রহ্ম সনাতন। বড় ভাই দানিরত তুমি জনার্দন। বড় ভয় দানি রত তুমি জনার্দন। বড় ভাই দানিরত তুমি জনার্দন। বড় ভয় দানি রত তুমি জনার্দন। দুষ্টির দমন তুমি কলুষ নাশ। 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 ব্রহ্ম সনাতন। নমো 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 নারায়ণ পতিত পাবন জগৎপতি তুমি ব্রহ্ম সনাতন। তুমি সৃষ্টি তুমি প্রলয় জগৎ তারণ। 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 রাজার রাজা তুমি বিভিন্ন বিনাশ। রাজারো রাজা তুমি বিঘ্ন বিনাশ। রাজারো রাজা তুমি বিঘ্ন বিনাশ। ব্রহ্ম সনাতন। নমো নমো পতিত পাবন জগৎপতি তুমি ব্রহ্ম সনাতন। নমো নমো নারায়ণ পতিত পাবন জগৎপতি তুমি ব্রহ্ম সনাতন। জগৎপতি তুমি ব্রহ্ম সনাতন। জগৎপতি তুমি ব্রহ্ম সনাতন। জগৎপতি তুমি ব্রহ্ম সনাতন। এদিকে উর্বশী তার আরাধ্যা দেবতার পূজা সেবায় মগ্ন। ওদিকে অন্যান্য অপ্সরাগণ শুরু করেছে নৃত্য। কিন্তু হঠাৎ ঘটল কি নৃত্যে ছন্দপতন। কারণ এক দেব দুদেশের সংবাদ দিল দেবরাজ ইন্দ্রকে। আজকের ছুটি এসে বলে উঠলেন, মহারাজ আমাদের ইন্দ্রপুরীর দ্বারে মহর্ষি দুর্বাসা এসে উপস্থিত হয়েছে। তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী। দুর্বাসা মুনির কথা শোনা মাত্র সমস্ত দেবতাগণ ভয়ে থরথর করে কেঁপে উঠল। দুর্বাসা, না জানি আজকের আমাদের কপালে কি লেখা আছে, না জানি আজকে কোনো অঘটন ঘটতে চলেছে। ওমা, এই দুর্বাসা মুনির কথা শোনা মাত্র সবাই ভয় পেয়ে গেল। কেন? তবে বলি
এই দুর্বাসা মুনি হচ্ছে প্রচন্ড রাগী, এতটা রাগী যে তিনি কোনো ভুল ক্ষমা করতে পারত না। কেউ যদি কোনো ভুল করে না, তিনি একারে অভিশাপ দিয়ে ছাই ভস্ম করে দিত, এতটা রাগী মুনি ছিল। কিন্তু বাবা, সবাই রাগী বলে দুর্বাসা মুনিকে, কিন্তু কেন তিনি এত রাগী ছিল জানেন কি? তবে ছোট্ট করে বলি শুনুন। এই দুর্বাসা মুনির পিতা ও মাতার নাম ছিল অত্রি মুনি ও অনুসুয়া দেবী। অত্রি মুনির সন্তান ছিল এই দুর্বাসা মুনি। তবে এই দুর্বাসা মুনি যখন অনুসুয়া দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিল, তখন ওই অনুসুয়া দেবীর গর্ভে দুর্বাসা মুনি, ওদিকে স্বর্গের দেবতাদের মধ্যে প্রচন্ড যুদ্ধ বেঁধেছে। কার সঙ্গে? কার না, ভোলা মহেশ্বর ও পিতা ব্রহ্মা, দুজনের মধ্যে প্রচন্ড যুদ্ধ বেঁধেছে। আর যুদ্ধটা এত জোরে বেঁধে গেছে যে কোনো দেবতা এসে শান্ত করতে পারল। স্বয়ং নারায়ণ যদি বা এসে শান্ত করলো, ভোলা মহেশ্বর ফিরে গেল কৈলাসে, ধ্যানে মগ্ন হলো, কিন্তু তিনি তার ক্রোধটিকে অর্থাৎ রাগটিকে সম্বরণ করতে পারল না। ধ্যানে মগ্ন আছে, কিন্তু ত্রিনয়ন দিয়ে অগ্নিধারা বইছে, এতটা রেগে আছে। মাতা পার্বতী একদিন দেখে, দুদিন দেখে, ও মা 3 দিনের মাথায় আর থাকতে পারল না। কেন জানেন? স্বামী যদি অতিরিক্ত রাগী হয়, সেই স্বামীর সঙ্গে সংসার করা যায়? হ্যাঁ, আপনি যাই বলেন না কেন, আপনার স্বামী যদি রেগে যায়, আপনি সংসার করতে পারবেন? মা 1 দিন 2 দিন 3 দিন আর থাকতে পারলো না। ভোলা মহেশ্বরকে বলো, প্রভু যুদ্ধ থেমে গিয়েছে, আজকের 1 দিনে 2 দিন করে 3 দিন কেটে গিয়েছে, আপনি এখনো ক্রোধে ক্রোধান্বিত হয়ে আছেন, মানে এখনো রেগে আছেন। শুনুন, আপনি আপনার ক্রোধটিকে যদি সম্বরণ করতে পারেন করুন, না তো অন্যত্র কোথাও নিক্ষেপ করুন, না হলে কিন্তু আমি আপনার সঙ্গে সংসার করতে পারছি না। আর যদি আপনি না করেন, আমি কিন্তু এই কৈলাস ছেড়ে আমার বাপের বাড়ি চলে যাব। ভোলা মহেশ্বর চিন্তা করছে, কথাটা তো মিথ্যে বলেনি, যুদ্ধ তো থেমে গেছে, এখন আমি রেগে আছি। না 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 না, এ তো আমার বড় ভুল হয়েছে। কিন্তু এই রাগটিকে অর্থাৎ ক্রোধটিকে কোথায় সম্বরণ করব? আমি তো সম্বরণ করতে পারছি। তাই কি করলেন? তিনি চিন্তা করলেন অন্যত্র কোথাও নিক্ষেপ করবেন, কিন্তু কোথায়? ভোলা মহেশ্বরের ক্রোধ যেখানে নিক্ষেপ করবে, জানবেন সেখানেই ধ্বংস হয়ে গেছে। তাই কি করলো দেখুন, ভোলা মহেশ্বর তার সেই ক্রোধটিকে নিয়ে ওই অত্রি মুনির স্ত্রী অনুসুয়া দেবীর গর্ভে নিক্ষেপ করলেন। আর যখনই অনুসুয়া দেবীর গর্ভে নিক্ষেপ করেছে, তখন অনুসুয়া দেবীর গর্ভে ছিল দুর্বাসা মুনি। ক্রোধটি সম্পূর্ণ গেল ওই দুর্বাসা মুনির মধ্যে, যে কারণে দুর্বাসা মুনি এত রাগী, সামান্য ভুল ক্ষমা করতে পারত না, সামান্য ভুলেতেই তিনি অতিরিক্ত রেগে যেতেন। এবার বলি, দুর্বাসা মুনির সংবাদ পাওয়া মাত্র কেন দেবতারা ভয়ে থরথর করে কাঁপল? তারও কারণ আছে বাবা। তার কারণটা কি? ছোট্ট করে বলি। একদিন এই দুর্বাসা মুনি স্বর্গের পথ ধরে হেঁটে চলেছে, হঠাৎ লক্ষ্য করলো যে অপর পথ ধরে ওই স্বর্গের অপ্সরা রম্ভা হাতে একটি ফুলের মালা নিয়ে এখন রম্ভা কি করেছে বাবা, ওই অপর পথ ধরে আসছে। দুর্বাসা মুনি লক্ষ্যটা রম্ভার দিকে গেল না, গেল পর কার দিকে না, তার হাতের ওই ফুলের মালার দিকে। হাতের ওই ফুলের মালাটা এত সুন্দর ছিল যে দুর্বাসা মুনি রম্ভার কাছে গিয়ে মালাটা চেয়ে বসল। রম্ভা, দেবে গো, তোমার ওই মালাখানি আমায় দেবে?
রম্ভা বলছে অমনি আমি জানি এই ফুলের মালা মেয়েরা তাদের খোপাই গোজে, তা তুমি মুনি ঋষি মানুষ, তুমি এই ফুলের মালা নিয়ে কি করবে? রম্ভা দাও না, ওই ফুলের মালাটা আমার এত পছন্দ হয়েছে, আমি ওই ফুলের মালাটা কিছুক্ষণ গলায় পরে দেখতে চাই আমাকে কেমন শোভা দিবে। রম্ভা তো দেবার ইচ্ছা নেই, কিন্তু রম্ভা চিন্তা করছে দুর্বাসা মুনি রাগী মুনি, যদি আমি না বলি কোথায় অভিশাপ দেবে, সামান্য একটা ফুলের মালার জন্য অভিশাপ নেব, দরকার নেই, মালা নিয়ে যদি সুখী হয় হোক। কি করেছে, হাতের ফুলের মালাটা এখন দুর্বাসা মুনির হাতে দিয়ে রম্ভা চলে গেছে। ওমা মনি ঋষি মানুষ ফুলের মালা কোনোদিন গলায় পড়েনি, ফুলের মালা প্রথমবার গলায় পড়ছে, তাই কি করছে, ওমা কিছুক্ষণেই ফুলের মালাটা এখন গলায় পড়েছে। গলায় পড়ে এবার কিছুটা দূরে এখন হেঁটে চলেছে, দেখছে আমাকে কেমন শোভা দিচ্ছে। কিছুটা দূরে গিয়ে চিন্তা করছে না 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 আমার বড় ভুল হচ্ছে, মালাটিকে আবার খুলেছে। আবার খুলে কি করেছে মা, সেই মালাটিকে ভালো করে তার ওই মাথার ওই জটার মধ্যে বেঁধেছে। এই জটার মধ্যে বেঁধে আবার কিছুটা পথ চলেছে। কিছুটা পথ যাবার পর চিন্তা করছে না 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 এ তো আমার বড় ভুল হচ্ছে, আমি মনি ঋষি মানুষ, আমি যদি ফুলের মালা মাথায় জটাই দিয়ে ঘুরে বেড়াই আমাকে তো লোকে ভালো চোখে দেখবে না। ও মা, যারা মনি ঋষি মানুষ তাদের কথা বাদ দিন, আমি সামান্য আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ বৈষ্ণব হয়েছে, কিছু মানুষ সাধু হয়েছে, জামা প্যান্ট ত্যাগ করে কেউ ধুতি পাঞ্জাবি পরছে, কেউ গেরুয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, সে যদি হঠাৎ করে আপনি লক্ষ্য করেন প্রত্যেক দিন যে সে একটা গেরুয়া রঙের বসন পরে যায়, একদিন লক্ষ্য করছেন হঠাৎ করে সে একটা জিন্সের প্যান্ট পরেছে আর একটা জামা পরেছে, তা আপনি তাকে দেখা মাত্র আপনার কি মনে হবে? বলবেন না দেখেছো এই সাধু হয়েছিল আবার সব সাধু পরিবর্তন হয়ে গেল, কি মনে হবে না? দুর্বাসা মনে তদ্রূপ চিন্তা করছে, এই ফুলের মালা মাথায় দিয়ে ঘুরলে তো আমাকে লোকে ভালো চোখে দেখবে না, না না আমার বড় ভুল হচ্ছে। তার থেকে এক কাজ করি, এত সুন্দর ফুলের মালা যার গলায় গেলে শোভা দেবে আমি তাকেই মালাটা উপহার দেব। কিন্তু কাকে উপহার দেব, কাকে উপহার দেব, কাকে? ও পেয়েছি, ওই তো ওই যে আসছে, আমি ওকে উপহার দেব। কে আসছে? ওই তাকে দেখুন, ওই যে আসছে, ওই যে আসছে। কে আসছে জানেন? হাতির পিঠে চেপে ঠিক সেই মুহূর্তে দেবরাজ ইন্দ্র আসছে। দূর থেকে দুর্বাসা লক্ষ্য করছে দেবরাজ ইন্দ্র হাতির পিঠে চেপে আসছে। ও এ তো দেবরাজ ইন্দ্র, আচ্ছা আচ্ছা, এ তো দেবরাজ ইন্দ্র মানে স্বর্গের রাজা, তার রাজার গলায় মালাটা গেলে নিশ্চয় শোভা দেবে, তাই মালাটা আমি ইন্দ্রকে দেব। তাই কি করলেন মা, দূর থেকে মালাটা এমন ভাবে ছুঁড়েছে একদম মালাটা গিয়ে পড়েছে দেবরাজ ইন্দ্রের গলায়। আর যেই দেবরাজ ইন্দ্রের গলাতে গিয়ে পড়েছে, দেবরাজ ইন্দ্র লক্ষ্য করল না কে দিয়েছে। ওমা সে ফুলের মালা গলায় পড়ে চিন্তা করছে কি এই ফুলের মালা কে আমাকে দিল, কে দিয়েছে, কারা তো বড় সাহস আমাকে ফুলের মালা দিয়েছে। সে কি জানে না আমি দেবরাজ ইন্দ্র, আমার সারা গায়ে ঐশ্বর্য মানিক মুক্ত দিয়ে সাজানো, আমি যে সিংহাসনে বসে সোনা দিয়ে সাজানো, সামান্য একটা ফুলের মালা আমি গলায় পরব। দেবরাজ ইন্দ্র অহংকারে মত্ত হলো, অহংকারে মত্ত হয়ে কি করলো মা, গলা থেকে মালাটা খুলে দিল হাতির মাথায়। হাতি পিঠে বসেছিল, এখন মালাটা কোথায় দেখেন হাতির মাথায় দিয়েছে। ও মা, হাতি কি মালার মূল্য বোঝে? হ্যাঁ, তার মাথায় যে ফুলের মালা দিয়েছে, হাতির মাথায় তো অস্বস্তি হচ্ছে, সে মাথাটা নেড়ে 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 এখন মালাটা দিয়েছে মাটিতে ফেলে। শুধু মাটিতে ফেলে দিল না, হাতি তার পা দিয়ে মালাটাকে দোলে দিল,
যেই হাতে তারা মালাটিকে দলে দিয়েছে পা দিয়ে, দুর্বাসা মুনি দূর থেকে লক্ষ্য করছে, কি দেবরাজেন্দ্রের এত বড় সাহস, আমার দেয়া উপহারটিকে অপমান করেছে। আমি শাস্তি দেব, আমি শাস্তি দেব। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি ক্রোধে ক্রোধান্বিত হলো, আরে বলে বললেন, দেবরাজ হাতির পিঠে বসেছিল দেবরাজ ইন্দ্র, চুল কার কণ্ঠস্বর লক্ষ্য পড়ল দূরে দুর্বাসা মুনি দাঁড়িয়ে ক্রোধে ক্রোধান্বিত হয়ে আছে। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রকে বলল, দেবরাজ তোমার বড় অহংকার না, বড় তোমার ঐশ্বর্যের অহংকার, তোমার ওই অহংকার আমি চূর্ণ করব। শোনো, স্বর্গে লক্ষ্মী বিরাজ করছে বলে তোমার এত ঐশ্বর্যের অহংকার, তাই আমি অভিশাপে তোমায় দিলাম না, আমি অভিশাপ দিলাম ওই স্বর্গে। শুনুন শুনুন দেবরাজ, আর থেকে ওই স্বর্গে আর মা লক্ষ্মী থাকবে না, মা লক্ষ্মী ওই স্বর্গতে পাতালে প্রবেশ করবে। যেই বলেছে লক্ষ্মী পাতালে প্রবেশ করবে, দেবরাজ ইন্দ্র যে অহংকার করেছিল মুহূর্তের মধ্যে তার অহংকার চূর্ণ হলো, নয়ন জলে মুখ ভাসে কাঁদতে কাঁদতে ছুটে চললো। আজকে দেবরাজ ইন্দ্র ছুটে এলো দুর্বাসা মুনির কাছে, সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনির চরণে আছাড় খেয়ে বলল, চরণটি জড়িয়ে ধরে বলল, হে মুনিব, আমার ভুল হয়ে গেছে মুনিব, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আর কোনোদিন হবে না, আমায় ক্ষমা করুন। বারবার ক্ষমা চাইল কিন্তু ক্ষমা পেল না। দুর্বাসা মুনি ক্রোধে দেখিয়ে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র পুনরায় কাঁদতে কাঁদতে ছুটে এলো স্বর্গে। ওমা, স্বর্গে সে কি দেখছে? যে স্বর্গ দেখে সে গিয়েছিল আজ আর সেই স্বর্গ নাই। যে রাজপ্রাসাদে যে সিংহাসন নিয়ে সে অহংকার করেছিল, সেই রাজপ্রাসাদ যেন একটা পুরো বাড়িতে পরিণত হয়েছে। সমুদ্র সৈশ্বর্য সমুদ্র সমৃদ্ধি কোনো কিছু আর বিরাজ নাই স্বর্গে। যে কুসুমে কাননের মধ্যে চারিদিকে ফুলে ফুলে পরিপূর্ণ ছিল, ময়ূর ময়ূর নৃত্য করত, কোকিল কোকিলা গান করত, চারিদিকে প্রজাপতি উড়ে বেড়াতো, ভ্রমর ভ্রমরি গুনগুন করে গান করত, সেই কুসুমে কানন আজ চলে না, কারণ সব ভুলে গিয়েছে মূর্ছা। তাই মা, সব কিছু করবেন, অহংকার করবেন না। ভগবানের সব সহ্য করে, দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে ভক্তির অহংকার, আরেক হচ্ছে ভক্তির চোখের জল। অহংকার তো করবেন না, কিন্তু পারলে একটু ভগবানকে চোখের জল দিয়ে ডাকবেন, কারণ তিনি যে ভক্ত বড় ভালোবাসে, ভক্ত যে ভগবানের প্রাণ। তাই ভগবানের সব সহ্য করলে অহংকার সহ্য করে না। আজকে দেবরাজ ইন্দ্র অহংকার করেছিল, কিসের অহংকার? ঐশ্বর্যের অহংকার করেছিল, যে কারণে মুহূর্তের মধ্যে তার অহংকার চূর্ণ হলো। সমস্ত দেবতারা ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ল। চিন্তা করলো যে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে। সমস্ত দেবতা একসঙ্গে মিলিত হয়ে গেল পিতা ব্রহ্মার কাছে। পিতা ব্রহ্মা বলছে, শুনুন দেবরাজ, দুর্বাসা মুনির অভিশাপে স্বয়ং মা লক্ষ্মী পাতালে প্রবেশ করেছে। একটা মাত্র উপায় হচ্ছে পাতাল থেকে স্বয়ং মা লক্ষ্মীকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু কোন পথে ফিরবে আমার জানা নাই। কে জানে? চলুন ভোলা মহেশ্বরের কাছে যাই। ও মা, ভোলা মহেশ্বর বলল, আমার তো জানা নাই কোন পথে মা লক্ষ্মী ফিরবে, আমার জানা নাই। কে জানে? বলে চলুন সবাই মিলে আমরা যাই স্বয়ং নারায়ণের কাছে। কোন নারায়ণ?
না যে নারায়ণ ক্ষীরোদকুলে শয়ন করে আছে। ওমা সবাই সমস্ত দেবতা একসঙ্গে মিলিত হয়ে এলো ক্ষীরোদকুলে। ক্ষীরোদকুলে এসে দেখছে কি স্বয়ং নারায়ণ আজ আর নাই। কেন? একটা কথা মাথায় রাখবেন, যেখানে লক্ষ্মী থাকে না সেখানে নারায়ণ থাকে না। তাই লক্ষ্মী নাই বলে নারায়ণ নাই। তাই দেবতারা চিন্তা করলো যে শীঘ্র নারায়ণকে ফিরিয়ে আনতে হবে। তাই সবাই আজকে করজোড়ো করে স্বয়ং নারায়ণকে ডাকলো। কোথা নারায়ণ দেখা দাও দেখা দাও, পতিত পাবন তুমি শ্রী মধুসূদন। কোথায় নারায়ণ দেখা দাও দেখা দাও, পতিত পাবন তুমি শ্রী মধুসূদন। নারায়ণ দেখা দাও দেখা দাও, পতিত পাবন তুমি শ্রী মধুসূদন। নারায়ণ দেখা দাও দেখা দাও, পতিত পাবন তুমি শ্রী মধুসূদন। কোথায় শঙ্খ চক্র শঙ্খ চক্র গদা পদ্মধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। 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 তোমার চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম, তোমার চরণে শরণ নিলাম। তোমারি চরণে শরণ নিলাম। লহ গো প্রণাম আমার লহ গো প্রণাম। তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। লহ গো প্রণাম লহ গো প্রণাম। নারায়ণ দেখা দাও দেখা দাও, পতিত পাবন তুমি শ্রী মধুসূদন। নারায়ণ দেখা দাও দেখা দাও, পতিত পাবন তুমি শ্রী মধুসূদন। নারায়ণ নারায়ণ দেখা দাও দেখা দাও, নারায়ণ দেখা
আজকের সঙ্গে নারায়ণের স্বর্ণাপন্ন হলো। সঙ্গে সঙ্গে নারায়ণ বললেন, হে দেবতাগণ, আপনারা কেন এসে উপস্থিত হয়েছেন আমি বুঝতে পেরেছি। তবে লক্ষ্মী শুধু স্বর্গে থেকে নাই, আমার বাম পাশ থেকে চলে গিয়েছে পাতালে। লক্ষ্মীকে শীঘ্র ফিরিয়ে আনতে হবে, নাহলে আমরা সর্বকিছু হারিয়ে ফেলবো। কিন্তু কোন পথে ফিরবে না, লক্ষ্মীকে ফিরিয়ে আনতে গেলে সমুদ্র মন্থন করতে হবে। কারণ লক্ষ্মী পাতালে প্রবেশ করেছে, আর পাতাল থেকে ফিরিয়ে আনতে গেলে সমুদ্রকে মন্থন করতে হবে। কি দিয়ে মন্থন করা হবে না, নাগরাজে বাসুকীকে করা হলো রজ্জু, আর মন্দর পর্বতকে করা হলো লাঠি। কিন্তু সমুদ্র মন্থন করবো বলেই তো করা যাবে না, একটা শক্তির প্রয়োজন। সেই শক্তি তো দেবতাদের কাছে ছিল না, তাই অসুরদেরকে অমৃত লোভ দেখানো হলো। আর অমৃত লোভ দেখিয়ে বাবা একদিকে অসুর আর একদিকে দেবতাগণ, দুজনরা দুদিকে আজ নাগরাজ বাসুকীকে রজ্জু করে শুরু করলেন সমুদ্র মন্থন। ওমা সমুদ্র মন্থনে করা হলো। আর ওই সমুদ্র মন্থনে করতে সমুদ্রের তলদেশ থেকে অনেক কিছু উঠে এলো। মা লক্ষ্মী গিয়েছিল তো পাতালে, মা লক্ষ্মী ফিরে এলো সমৃদ্ধি নিয়ে, ফিরে এলো কল্পতরু বৃক্ষ, ফিরে এলো উর্বশী, আরো অনেক কিছু ফিরে এসেছিল। অমৃত এলো। আজকের সেই যে দুর্বাসা মুনির একটা অভিশাপে দেবতাদের কত কষ্ট করতে হয়েছে, তবে মা লক্ষ্মী ফিরেছে। আজকের যখন দেবরাজ ইন্দ্র শুনতে পেল দুর্বাসা মুনি ইন্দ্রপুরীর দ্বারে দাঁড়িয়ে আছে, তারা দর্শন প্রার্থী, সাক্ষাৎ প্রার্থী, সেই সংবাদে পাওয়া মাত্র সমস্ত দেবতাগণ আজ ভয়ে থরথর করে কাঁদছে। যে একটা ভুল করেছিলাম, অভিশাপ দিয়েছিল, আমাদের কত কষ্ট সহ্য করতে হয়েছে, আর আজকে যদি কোনো ভুলায় যদি কোনো অভিশাপ দেয় কি হবে? সবাই তো চিন্তায় মগ্ন হলো, কি হবে কি হবে কি হবে। ছুটে গেল কোথায় না, ছুটে গেল ইন্দ্রপুরীর দ্বারে। ওমা আজ দেবরাজ ইন্দ্র ছুটে গেল ইন্দ্রপুরীর দ্বারে। তাড়াতাড়ি করে দুর্বাসা মুনিকে নিল তার রাজসভায়। সেই সোনার সিংহাসনে দুর্বাসা মুনিকে বসিয়ে নিজে তার হাতে চরণ ধৌত করে দিল। আরে করজোড়ে বলল, হে মুনিবর, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? দুর্বাসা মুনি বলছে, দেবরাজ, আমি জানি তুমি খুব ভালো রাজা, তাই তো তোমার কাছে এসেছি। আমি তার একটা কারণ আছে। ও বাকি কারণ? তবে বলি, এই দুর্বাসা মুনি সবে মাত্র 10,000 বছর তপস্যা করে তার সাধনায় সিদ্ধি লাভ করেছে। আর সাধনায় সিদ্ধি লাভ করেছে বলে তিনি বড়ই ক্লান্ত। এই 10,000 বছর তপস্যাটা তার সারা শরীরে বাবা শুধু হাড় কটা আছে, আর তার শরীরের সমস্ত ইন্দ্রিয়গণ তার প্রতি যুদ্ধ ঘোষণা করল। সবাই যখন দেখলো যে দুর্বাসা মুনি সাধনায় সিদ্ধি লাভ করেছে, তখন বলে উঠল তার ইন্দ্রিয়গণ। কে কে বলল? এই দেখুন, প্রথম বললেছিল কণ্ঠস্বর, হে মহর্ষি, আপনি শীঘ্র কোনো পানীয় দ্রব্য গ্রহণ করুন, যাতে আমি কণ্ঠে বসে আমার শক্তি আমি ফিরে পাই। তারপরে বলল জিহ্বা, হে মহর্ষি, আপনি কোনো সুস্বাদু দ্রব্য গ্রহণ করুন, যাতে আমি জিহ্বায় বসে স্বাদ গ্রহণ করতে পারি। তারপরে বলে উঠল কর্ণ, হে মহর্ষি, আপনি কোনো এমন স্থানে যান যেখানে অপূর্ব সুন্দর কণ্ঠস্বর আমি শ্রবণ করতে পারি। তারপরে বলল নাসিকা, হে মহর্ষি, আপনি এমন কোনো স্থানে যান যেখানে সুন্দর ঘ্রাণ আমি গ্রহণ করতে পারি। তারপরে বলল নয়ন, হে মহর্ষি, আপনি এমন কোনো স্থানে যান যেখানে মনোরম দৃশ্য দেখে এই নয়ন সার্থক হয়। তারপরে বলল মন, হে মহর্ষি, আমি হলাম মন, আমি যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারি, কিন্তু আপনাকে আপনার সাধনায় সিদ্ধি লাভ করা থেকে আমি কোথাও যেতে পারিনি। তাই আমার ইচ্ছা আপনি এমন কোনো স্থানে যান যেখানে গেলেই আমরা সমস্ত ইন্দ্রিয়গণ আমাদের শক্তি ফিরে পাই, আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়। তখন
দুর্বাসা মুনি চিন্তা করলো যে এই স্বর্গে একটা মাত্র জায়গা আছে, সেটা হচ্ছে ওই দেবরাজ ইন্দ্রের আলয়, ওই ইন্দ্রপুরী। ওখানে গেলে আমার সবার মনে ইচ্ছা পূর্ণ করতে পারবো। তাই আজকে মহর্ষি দুর্বাসা আজ এসে উপস্থিত হয়েছে দেবরাজ ইন্দ্রের আলয়। যেই দেবরাজ বলেছে, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি বলছে, হে দেবরাজ, আমি এই তোমার স্বর্গের থেকে, তোমার ইন্দ্রপুরীতে থেকে আমি স্বর্গের সমস্ত সুখ ভোগ করতে চাই। তুমি তার আয়োজনই করো, আপনি আসন গ্রহণ করুন, আমি আপনার সেবার আয়োজন করছি। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র ছুটে চলেছে কোথায়? মা তার প্রমোদ ভবনে। সবাই আনন্দিত, মহর্ষি রাজকে সেবা দেবে। কিন্তু ছুটে যখন এসেছে, এসে দেখছে কি যে উর্বশীগণ সবাই একসঙ্গে মিলিত হয়ে কথোপকথন করছে। দেবরাজ ইন্দ্র বলে উঠলেন, হে উর্বশীগণ, তোমরা নিশ্চয় শুনেছ যে আমার গৃহেতে দুর্বাসা মুনি এসেছে অতিথি রূপে। তা আমার ইচ্ছা তোমাদের মধ্যে কেউ একজন তার সেবার দায়িত্ব নাও। মেনকা রম্ভা জানতো যে দুর্বাসা মুনি কত রাগী, তাই চিন্তা করছে যে না বাবা, আমরা সেবা করব না, যদি অভিশাপ দেয়। কিন্তু মা উর্বশী জানতো না দুর্বাসা মুনির কথা, তাই বারবার যখন দেবরাজ ইন্দ্র বলছে কেউ নেই, হ্যাঁ আমার অতিথির সেবা করবে, উর্বশী বলছে, হে মহারাজ, আমি আপনার অতিথির সেবা করব। সত্যি কথা বলছি উর্বশী, তবে এক কাজ করো, তুমি শীঘ্র অপরূপ সুন্দর সাজে সজ্জিত হয়ে আমার ইন্দ্রসভায় এসে উপস্থিত হও। তুমি তোমার নৃত্য দিয়ে, তুমি তোমার সঙ্গীত দিয়ে তুমি আমার অতিথির সেবা করো। বাবা, এদিকে দেবরাজ ইন্দ্র ফিরে চলল তার সভায়, ওদিকে উর্বশী অপরূপ সুন্দর সাজে সজ্জিত হয়েছে। আর অপরূপ সুন্দর সাজে সজ্জিত হয়ে আজকের যাবে কোথায়? না ইন্দ্রসভায়। প্রথমে গেল তার আরাধ্যা দেবতা স্বয়ং নারায়ণের কাছে, গিয়ে বলল, গো প্রাণের ঠাকুর, তুমি তো জানো আজ আমি অতিথির সেবায় চলেছি, তাই তুমি কৃপা করো, আমি যেন আমার মন প্রাণ উজাড় করে অতিথির সেবা করতে পারি। তাতে প্রণাম করে আর তার আরাধ্যা দেবতাকে বলে উঠলেন, আমায় এই আশীর্বাদ দাও হে দয়া, সুপি মন প্রাণ তাগার সেবায়, আমার এই আশীর্বাদ দাও হে দয়া, সুপি মন প্রাণ তার সেবায়, এই আশীর্বাদ দাও হে দয়া, সুপি মন প্রাণ তার সেবায়। এই বাসনা ছিল মনে, এই বাসনা ছিল চলি মনির দর্শনে, চলি মনির দর্শনে, এই ফুলের মা বাড়াইব ভরাব যোগীর হৃদয়, এই ফুলের মা বাড়াইব ভরাব মুদির হৃদয়, এই ফুলের মা বাড়াইব ভরাব যোগীর হৃদয়, এই ফুলের মা বাড়াইব ভরাব যোগীর হৃদয়, সুখী মন প্রাণ তাগার সেবায়, সুখী মন প্রাণ তাগার সেবা। আমার এই আশীর্বাদ সুখী মন প্রাণ তার সেবা, আমার এই আশীর্বাদ দাও হে দয়াল, সুখী মন প্রাণ তার সেবায় আমি, সুখী মন প্রাণ